গুড মর্নিং ক্লাস, হাউ আর ইউ? আই হোপ ইউ আর অল ফাইন। আজকে আমরা একটা ন্যারেশন চেঞ্জ শিখবো, ঠিক আছে? চলো বোর্ডের দিকে তাকাও। সি সেড টু মি, সে আমাকে বলেছিল, আর ইউ ওয়েল, তুমি কি ভালো আছো? কোয়েশ্চেন মার্ক। আচ্ছা, কোয়েশ্চেন মার্ক থাকা মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স তোমরা জানো। এবারে দেখো, আর ইউ ওয়েল, তুমি কি ভালো আছো, এটা দিয়ে কি জিজ্ঞাসা করছে। তার মানে এনকোয়ার্ডও হতে পারে, খোঁজ নিচ্ছে হতে পারে, অথবা আক্সড, জিজ্ঞাসা করছে, এটা বলতে পারি। তাহলে আমরা কি করব, সেড টুর জায়গায় কি বসাবো, হয় আক্সড বসাবো, না হলে এনকোয়ার্ড বসাবো। তাহলে আমি লিখছি সি ASKED, আক্সড মি। এখানে তোমাদেরকে বলে রাখি, সেড টুর জায়গায় কিন্তু আক্সড বসাচ্ছি, তাই জন্য টুটার বসবে না। তাহলে সি আক্সড মি। এইবারে লিখেছে দেখো, আর ইউ ওয়েল। তোমরা যখনই এইরকম কোনো সাহায্যকারী ভার্বের দ্বারা প্রশ্ন তৈরি হয়েছে, অর্থাৎ ইয়েস নো এর প্রশ্ন তৈরি হয়েছে, তখন যদি দেখো তাহলে কি করবে, ইফ বসাবে, কমা বা ইনভাইটেডের মাঝখানে কি করবে, ইফ বসিয়ে দেবে। আচ্ছা, ওয়েদারও বসাতে পারো সেন্টেন্স অনুযায়ী। এরপরে তোমাদেরকে কি করতে হবে, এখানে সাবজেক্টটা আনতে হবে। আচ্ছা, বলেছে তুমি ভালো আছো, আমাকে তো সে জিজ্ঞাসা করেছিল, তাই না? তাহলে যদি এই তুমি বলতে কাকে বোঝাচ্ছে দেখো তো, আমাকে বোঝাচ্ছে না কি? দেখো, তুমি ভালো আছো, তুমি মানে আমি ভালো আছি কি না জিজ্ঞাসা করছে, যেহেতু সে আমাকে জিজ্ঞাসা করেছে, তাই জন্য এরপরে সাবজেক্ট বসানোর ক্ষেত্রে আমরা ইউটাকে আই করে দেব। হয়ে গেল। এইবারে দেখো, নিয়ম অনুযায়ী অ্যামিজার থাকলে ওয়াজ ওয়্যার বসে, আই এর পরে নিশ্চয়ই ওয়াজ ওয়্যারের মধ্যে ওয়াজ বসবে। জানো, আই তো সিঙ্গুলার নাম্বার, তাই জন্য আমরা কি করছি, এখানে ওয়াজ বসালাম। আর ওয়েলটার ক্ষেত্রে তো ওয়েলই বসাবো, ওখানে আর পরিবর্তন করার কিছু নেই। তাহলে উত্তরটা কি দাঁড়ালো, সি আস্কড মি ইফ আই ওয়াজ ওয়েল। ওকে, এবারে দেখো, এখানে ফুল স্টপ বসাতে হবে। তোমরা অনেক সময় ভুল করো, শেষে কোয়েশ্চেন মার্কটা বসিয়ে দাও, ওটা কোনো দিন করবে না। কারণ কি, দেখো এখানে সাবজেক্ট বসেছে, তারপরে সাহায্যকারী ভার্ব বসেছে, তারপর এখানে অ্যাডজেক্টিভটা বসেছে। ওকে, তাই জন্য এটা কমপ্লিট একটা সেন্টেন্স, এখানে কোনো কোয়েশ্চেন থাকবে না, তাই জন্য এখানে আর কোয়েশ্চেন মার্ক তোমাদেরকে বসাতে হচ্ছে না। ওকে।